হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি নলেজ। ফ্রেন্ডস, আজকে আমরা পাটিগণিত থেকে শতকরার একটি অঙ্ক নিয়ে এসেছি। ফ্রেন্ডস, এরকম অঙ্ক বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ফ্রেন্ডস, অঙ্কটি শুরু করা যাক। প্রশ্ন আছে আমাদের, এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করেন এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। এখন তার কাছে 10,800 টাকা থাকলে তার আয় কত? ফ্রেন্ডস, এই প্রশ্নটি পিএসসি মিসলেনিয়াসে এসছে। এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথম নিয়মটা শুরু করি। ধরা যাক ব্যক্তিটির আয় 100 ইউনিট। এবার তিনি 4% চ্যারিটিতে দান করার পর 4% দান করা এই 100 ইউনিট থেকে 4 ইউনিট বাদ দেওয়া। তাহলে লিখবো আমরা 100 বিয়োগ 4 সমান আসবে আমাদের 96 ইউনিট। এই 96 ইউনিট এখন 4% চ্যারিটিতে দান করার পর আছে। এই যে 96 ইউনিট আছে, এই 96 ইউনিটটা লিখি। 96 ইউনিট এর এর মধ্যে 10% ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমা রাখার 10% হচ্ছে 96 ইন্টু 10/100। এবার এটাকে কাটবো আমরা। এই শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটবো। 2 5 10, 2 4 8, 2 8 16, 5 দিয়ে কাটবো। 5 9 45 দশমিক 5 6 30। আমরা পেলাম 96 ইউনিটের 10% 9.6। 9.6, এই যে 10%-এর 9.6, এটা তিনি ব্যাংকে জমা রাখলেন। আগে তিনি 4% রেখেছিলেন, এখন তিনি 10% রাখলেন। তাহলে 4% রেখেছিলেন, 96 হয়েছিল। এবার 10%টাকে বিয়োগ করে নেবো 96 সাথে। 96 বিয়োগ 9.6, 9.6 মানেই বেরিয়েছে আমাদের 10%। এই 10% মানেই বেরিয়েছে আমাদের 9.6। তাহলে 96 থেকে বিয়োগ করব 9.6, আমাদের আসবে 86.4 ইউনিট। এটা এখন আমাদের বেঁচে আছে। এই ইউনিটটা এখন আমাদের বেঁচে আছে। আর এই ইউনিটেরই সমান আমাদের বলে দেওয়া হয়েছে প্রশ্নে দেখো 10,800। তাহলে লিখবো আমরা 10,800। 96.4 সমান হচ্ছে আমাদের 10,800। এবার আমরা 100 ইউনিট সমান দেখব কত বেরোচ্ছে। সমান ছিল আমাদের 10,800। তাহলে লিখব 10,800 বাই, পেয়েছিলাম এইটা 86.4, 86.4 ইন্টু 100 ইউনিটের মধ্যে। এবার কাটবো, কেটে দেখবো কি আসছে। এই দশমিকের জন্য এইখানে আরেকটা 10 পেলাম। এটাকে কাটবো এবার। 2 দিয়ে কাটবো প্রথম। 2 4 8, 2 3 6,
2 দুগুণে 4 চলে যাবে, 2 5 10, আবার 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 2 16 32, 100টাকে 2 দিয়ে কাটবো, 50 দুগুণে 100, এবার 3 দিয়ে কাটবো, 3 7 21, 3 দুগুণে 6, 3 দিয়ে এটাও চলে যাবে, এখানে লিখি 3 তিরিকে 9, 3 6 18, দুটো শূন্য বসে গেল, 6 দিয়ে চলে যাবে, 6 1 6, 6 দুগুণে 12, 6 6 36, দুটো শূন্য, 12 দিয়ে আবার কেটে যাবে, 12 1 12, 5 12 60, 50, তাহলে আমরা পাচ্ছি 50 ইন্টু 50 ইন্টু 5, এটা আমরা গুণ করলে পাবো 5 5 25, দুটো শূন্য, 25 5 125 টাকা। তাহলে আমরা পাচ্ছি 12,500 টাকা। অপশন এ আছে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর নিয়মটা করব এবার। প্রশ্ন আছে, এখন তার কাছে আছে 10,800 টাকা, তাহলে আমরা লিখব 10,800 ইন্টু, তিনি 10% ব্যাংকে জমা রাখেন 100-র মধ্যে, তাহলে লিখি 100 বাই 10% তিনি ব্যাংকে জমা রাখেন, তিনি 10% কমে গেছে, জমা করেছে মানে কমে গেছে, 100-র মধ্যে 10% কমে গেছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 100 মাইনাস 10। এবার আমরা এটাকে বিয়োগ করে লিখব 10,800 ইন্টু 100 বাই 90। এটা কাটবো আমরা, এই শূন্য কেটে গেল, 9 দিয়ে কাটবো, 9 1 9, 9 1 9, 9 দুগুণে 18, দুটো শূন্য বসে গেল, তাহলে আমরা এখানে পাচ্ছি 1200 ইন্টু 10, এর গুণ করলে হবে আমাদের 12,000। এবার আমরা মোট আয় বার করব। পেয়েছিলাম আমরা এটা 12,000, তিনি ব্যাংকে জমা রাখার টাকা যেটা আয় সেটা পেয়েছিলাম, তাহলে লিখি আমরা 12,000 ইন্টু 100-র মধ্যে 4% তিনি চ্যারিটিতে দান করেছে, তাহলে 4%, 100-র মধ্যে বিয়োগ 4। এবার এটা আমরা লিখতে পারি 12,000 ইন্টু 100, 100 থেকে 4 বিয়োগ করলে আসবে আমাদের 96। এবার এটা আমরা কেটে সমাধান করব, 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 4 16, এটাও 4 দিয়ে যাবে, 4 3 12, 3টে শূন্য। এবার এটা 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 5 12 60, শূন্য। এবার 2 দিয়ে কেটে যাবে, এটা 2 1 2, 50। এবার আমরা এই দুটোকে গুণ করব, 250 আছে আর 50 আছে, এই দুটোকে গুণ করলে পাবো আমরা 25 5 125 আর দুটো শূন্য টাকা, মানে আমরা পাচ্ছি 12,500 টাকা। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর।